স্ট্রোকের লক্ষণ কি? মুখের একপাশ ঝুলে যাওয়া বা অসাড় হয়ে যাওয়া, হাসতে অথবা কথা বলতে সমস্যা হতে পারে, হাত বা পায়ের দুর্বলতা বা অসাড়তা, বিশেষ করে শরীরের একদিকে, কথা বলতে সমস্যা, কথা বলতে অথবা অন্যদের কথা বুঝতে অসুবিধা হতে পারে, মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা হতে পারে, যা আগে কখনো হয়নি, দৃষ্টির সমস্যা, চোখে ঝাপসা দেখা, ডাবল ভিশন অথবা দৃষ্টিশক্তির আংশিক বা সম্পূর্ণ লোপ পেতে পারে, ভারসাম্য হারানো, হাঁটাচলায় সমস্যা বা শরীরের ভারসাম্য রাখতে অসুবিধা হতে পারে। যদি কারো মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়, তবে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। কারণ স্ট্রোক একটি জরুরি অবস্থা এবং দ্রুত চিকিৎসা শুরু করা গেলে রোগীর সেরে ওঠার সম্ভাবনা বেশি থাকে। স্ট্রোক হলে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া জরুরি, কারণ এটি একটি জরুরি স্বাস্থ্য পরিস্থিতি। নিচে করণীয় বিষয়গুলো আলোচনা করা হল। স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত অ্যাম্বুলেন্স কল করুন অথবা রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা পেতে দেরি হলে রোগীর মস্তিষ্কের ক্ষতি হতে পারে এবং জীবনহানির ঝুঁকি বাড়ে। 2. লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকুন। স্ট্রোকের সাধারণ লক্ষণগুলো হল মুখ বেঁকে যাওয়া বা অসাড় হয়ে যাওয়া, হাত বা পায়ে দুর্বলতা অথবা অসাড়তা, মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা অথবা হঠাৎ তীব্র মাথা ব্যথা। যদি কারো মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়, তবে দ্রুত ব্যবস্থা নিতে হবে। 3. রোগীকে প্রস্তুত করুন। রোগীকে শান্ত করুন এবং আশ্বস্ত করুন। রোগীর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক আছে কিনা খেয়াল রাখুন। রোগীর জামাকাপড় ঢিলে করুন, বিশেষ করে গলার কাছে। রোগীকে কোনো খাবার বা পানীয় দেবেন না। রোগীকে বাম অথবা ডান দিকে কাত করে শুইয়ে দিন, যাতে শ্বাস নিতে সুবিধা হয়। 4. হাসপাতালে জরুরি চিকিৎসা। হাসপাতালে দ্রুত রোগ নির্ণয়ের জন্য সিটি স্ক্যান বা এমআরআই করা হয়। স্ট্রোকের ধরন অনুযায়ী ইসচেমিক ও হেমোরহ্যাজিক চিকিৎসা করা হয়। ইসকেমিক স্ট্রোকের জন্য ক্লটবাস্টিং মেডিকেশন দেওয়ার প্রয়োজন হতে পারে, যা স্ট্রোকের কারণ হওয়া জমাট বাঁধানো রক্ত, ব্লাড ক্লট, ভাঙতে সাহায্য করে। তবে এটি সাধারণত স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে দিতে হয়। হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে রক্তপাত বন্ধ করার জন্য ঔষধ অথবা অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। 5. ফলোআপ এবং পুনর্বাসন। হাসপাতাল থেকে ছাড়ার পরে ফলোআপ চিকিৎসা এবং পুনর্বাসন রিহ্যাবিলিটেশন খুব গুরুত্বপূর্ণ। পুনর্বাসনের মধ্যে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি এবং অকুপেশনাল থেরাপি অন্তর্ভুক্ত থাকতে পারে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ঔষধ সেবন করতে হবে এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণ করতে হবে। 6. প্রতিরোধমূলক ব্যবস্থা। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন। ধূমপান ও মদ্যপান পরিহার করুন। নিয়মিত ব্যায়াম করুন এবং স্বাস্থ্যকর খাবার খান। মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ বিষয়, স্ট্রোক একটি গুরুতর অবস্থা এবং এর জন্য দ্রুত চিকিৎসা প্রয়োজন। উপরে উল্লেখিত বিষয়গুলো প্রাথমিক পদক্ষেপ হিসেবে সহায়ক, তবে অবশ্যই দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। চিকিৎসা পেতে দেরি হলে রোগীর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে।